মদন সাহেব, মদন সাহেব। কিরে আসি? কিরে রমজান, এত সকাল সকাল তুই? মদন সাহেব, আপনি কিছু শুনছেন? কি? রাজুর ঘরে তো আগুন লাগছে। পোলাটার তাঁতের ঘর তাঁত সহ পুইরা চাই। মা পোলা কোনো রকমে বাঁচছে। কস কি? এত বড় দুর্ঘটনা অথচ আমি জানলাম না। দাঁড়া দাঁড়া, রাজুর বাড়িতে চাইলে একটু যাইতে হয়। ওই সাওয়ালটার মুখের দিকে তাকায় একটু শান্ত, ভাঙ্গা বেরো না, ভাঙ্গা বেরো না। অনেক যত্ন করে অনেক স্বপ্ন নিয়ে লাল শাড়িটা বুনছিলাম, শেষ করতে পারলাম না। তাতে কি হয়েছে? আবার বুনবি? আর তোর লাল শাড়ি আমি তো পরবো। পাশাপাশি এই শাড়ি দিয়া আনন্দপুরের তাঁতিগো মুখে হাসি ফুটাবি। কেমনে? আমার স্বপ্ন আগুনে পুরো সারকার হয়ে গেছে। আবার সব তোরে নতুন করে গড়তে হইব। আমি এই যে আমরা হক গলে তোর পাশে আছি। থাকবি কইতাছস? হায় 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 হায়, এ কি রে? কেমনে কি হইলো? ও রাজু, আর রাজু তুই যদি আগে একটু টের পাইতি তাহলে তো নেবাইতে পারতি। দেখো তো এই অবস্থা। বাইকে পড়িস না, বাইকে পড়িস না, আমি তো তোর ভাই। আরে এমনিতেই গ্রামে তাঁতের সংকট, তার মধ্যে তুই হইলি এই গ্রামের সেরা তাঁতি। কি এর মধ্যে কি হয়ে গেল? আহারে ও রাজুর মা, শোনো শোনো, কাঁদো না কাঁদো না, শোনো শোনো, এই যে আমি কাশেম তোর পাশে আসিলাম, এই যে এখনো আসি। দেখেন কি সর্বনষ্ট হয়ে গেল। এ স্বপন, এ রাজ্জাক শোন, এ রাজুরে কিছু টাকা পয়সা দিয়া দে, এই ঘরটা তুলু। হ্যাঁ, আর তাঁতের বন্দোবস্ত আমি কইরা দিতাছি। মহাজন সাহেব, আমাকে কোনো টাকা পয়সা লাগবে না, আপনি যান। দরকার নাই বললেই তো আর হয় না রে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপাতত প্রয়োজন নাই, যখন প্রয়োজন পড়ে তখন নিস। হ্যাঁ, ওই চল 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 চল। আরে আচ্ছা গোপাল, রাজুর তাতে আগুন লাগছে না কেউ লাগাইছে? আমিও সেটা ভাবতেছি। আমি নিশ্চিত ওই কাশেম মহাজনই ষড়যন্ত্র করছে। আমারও তাই মনে হয়। স্বপন ভাই, কে? ও স্বপন ভাই, খাড়াও, কথা আছে। শ্রাবণী, তুমি আমারে ডাকতেছো? তুমি? বিশ্বাসই তো হচ্ছে না। কেমন আছো স্বপন ভাই? কেমনে ভালো থাকি কও? একলা জীবন, শূন্যতায় ভরা। চৈত্র মাসের খরাতে মাটি যেমন ফেটে চৌচির হয়, বুকটা এরকম চুরচুর হয়ে গেছে শ্রাবণী। অনেক চিন্তা কইরা দেখলাম, বুঝলা, আমার বিয়ার জন্য আমার বাপ যেসব পাত্র আনে তার চেয়ে তুমি সেরা। সত্য হইতেছ? আমার বিশ্বাস হইতেছে না, মনে হয় স্বপ্ন দেখতেছি। একটু সিমটি বেড়ে কত। আমার মিথ্যা বইলা কি লাভ কও? বিশ্বাস করো শ্রাবণী, চাঁদেরও অনেকগুলা কলঙ্ক আছে, কিন্তু স্বপনের কলঙ্ক কিন্তু একটাই। বউ খালি চলে গেছে, কিন্তু আমার তো কিছু করার নাই শ্রাবণী। আমি তাহলে চাঁদের চাইতেও বেটার। শোনো, বউ গেছে তার ইচ্ছাই গেছে, এতে আমার কোনো আপত্তি নাই। আমার চাই মোটা ভাত আর মোটা কাপড়।
মোটা মাঝারি চিকন বর্গাকৃতি যা আছে সব কিছু তোমার জন্য বরাদ্দ থাকবে, তুমি খালি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবা। আমি রাজি, তয় আমার বাপের কাছে হালকা একটা প্রস্তাব পাঠাতে হইব। হালকা কেন? হালকা যান হাইওয়েতে হাওয়া লাগলেই উল্টে পড়ে যাবে। ভারী প্রস্তাব যাবে, সমগ্র বাংলাদেশের 5 টনের প্রস্তাব যাবে এবং আজকেই যাবে শ্রাবণী। আর একখান কথা না, একখান কেন কথা কওয়া? তুমি 2 খান, 1000 খান, লাখ খান, কোটি খান কথা আমি শুনবো। আমি তো শোনার জন্য আসছি, বলো। হাসান, তুমি কইবা যদিও ব্যাপারটা আমার না, কৌতূহল আর কি। তুমি কও না। না থাক। না থাকবে কিসের জন্য? থাকবে না তো, বলতে হবে। বলো বলো শ্রাবণী। কৌতূহল আর কি। স্বপন ভাই, আচ্ছা রাজু তাক পুষছে না কেউ আগুন দিছে? আমি কি করে বলবো? আমারে বিশ্বাস করো না, ঘর করবা কেমনে? খবরদার তুমি কেঁদো না শ্রাবণী, এক ফোঁটা অশ্রু যাতে মাটিতে না পড়ে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, খবরদার খবরদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আরে ঘরে আগুন কি হয়েছে? মহাজন বদিরে দিয়ে আগুন। আচ্ছা শ্রাবণী, বিশ্বাস করে কইছি, কাউরে কই না তুমি, ঠিক আছে? প্লিজ সোনা। না না, তুমি বিশ্বাস করো, আমি কাউরে কমু না। স্বপন ভাই, আমি যাই, বেলা যেতেছে, পরে কথা কমুনি। এখনই যাবা? একটু শুয়ে দাও না। শুয়ে দিলাম, থাকো একটু। সবাই তোর পাশে আছে, কাল সবাই তোরে শাড়ি দিয়ে যাইব। সবাই রে কইছি কাল ওই অর্ডারের শাড়ি দিয়ে যাইব। আর মহাজন বদিরে দিয়ে যে আগুন দিছে, এইবার তাঁতিপল্লীর মানুষের সেই অভিশাপে হেই পূর্ব। মহাজন বদিরে দিয়ে আগুন দিছে, তুই জানলি কেমনে? স্বপনের থাইকা। রাজু, মাথা গরম করা যাইব না। মহাজনের আর কোনো পাতা ফাঁদে পা ধোয়া যাইব না, তাইলে এই তাঁতিপল্লীর হকগুলের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাইব। কিরে, সাত সকালে খবর পাঠাইলি? রাজু, আমার না খুব ভয় করতেছে। কেন, কি হয়েছে? চারপাশটা কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। চিন্তা করিস না, এই আন্ধার কাটলেই আলো ফুটবো। এই আলোতে গ্রামের হগল তেরে লয়া আমরা আলোকিত হমু, তোরে লয়ে সুখের ঘর বানাবো। হাসা কইতেছস? হাসা কইতেছি। বিশ্বাস কর, সেই ছোটবেলা থাইকা তোর ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখি। কতদিন, কত মাস, কত বছর ক্ষণে ক্ষণে এই বুকের মধ্যে জিয়ায় রাখছি। তা তোরে বুঝাইতে পারুম না। কথা দিলাম, তোর এই স্বপ্ন আমি পূরণ করুম। রাসু, ছোট লোকের বাচ্চা আবার অবদ্ধ হইয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। তাঁতিরা আবার সবাই রাজুরে শাড়ি দিতেছে। কালকা
রাজু নতুন মহাজন শাড়ি দিতে যাইব। সেইটা তো আমি হইতে দিব না। এই আনন্দপুরের মহাজন কাশেম আলী মহাজন আমার মান ইজ্জত ব্যবসা বাণিজ্যের 12টা বাজাইয়া উৎসব করবা তা তো হইতে পারে না বৌদি। কও মহাজন। তোর লোকজনের খবর দে, কাল থেকে একটা শাড়িও বাইরে যাবে না। তুমি যা কইছো তাই হইব। আজকে শহরে গিয়ে অনেক মজা করবো রাজু ভাই। ওই দাঁড়া। কি হয়েছে মহাজন সাহেব, রাস্তা আটকালেন যে? থামতে কইলাম থামলি না। অনেক চেষ্টা করলাম, কাজ হইল না। অনেক বার বাড়ছে তো। কেন মহাজন সাহেব, কি করছি আমি? হ্যাঁ, তাঁতিপল্লীর মানুষের উপরে আপনি যে জুলুম আর অত্যাচার নির্যাতন করছেন, এ থেকে মানুষ আর মুক্তি চায়, বুঝছেন? আপনার যে ভালো মানুষের মুখোশটা ছিল এটা খুইলা গেছে। মুখ সামলায় কথা বল রাজু। আমার তাতে যে আগুনটা আপনি দিচ্ছেন এটা গ্রামবাসী সবাই জানে। আর আগুন আপনি জ্বালাইতে পারবেন না, ঠিক আছে? তাঁতি পাড়ায় আগুন জ্বালাইলে আপনার বিরুদ্ধে আগুন জ্বালাবো আমি। তাই ও বুদ্ধি, ওর আগুনটা একটু নিবে দে। এই কুত্তার বাচ্চারা মাইরা আর জন্মাত্র আগুন নিবাই দে। রাজু ভাইটা সবাই মারতাছে। কি হয়েছে রে মা, কি হয়েছে? আমি পারলাম না। আনন্দপুরে আনন্দ ফিরে আনতে পারলাম না। রাজু, রাজু, আমি যত্ন করে এই শাড়িটা বলছিলাম, সেই স্বপ্নটা পূরণ হলো রে। শাড়িটা খুব যত্ন করে রাখিস। আমার মারারে দেখে রাখিস। আনন্দপুরের শাড়ি অনেক বিখ্যাত, এই শাড়ি মর্যাদা রাখিস। এটা আমার স্বপ্ন। রাজু, 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 রাজু। এই লাল শাড়ির মর্যাদা আমি রাখবো। আনন্দপুরের তাঁতিদের চাওয়ার লড়াই আমি করব। কথা দিলাম, আমি কথা দিলাম, তোর বলে লাল শাড়ি জড়ায় তোকে ছুঁয়ে আমি কথা